এটা কি পিকনিকের জন্য দিয়ে দিবে আমাদের? আচ্ছা, এটা তো আমার মানে এটা কি বলে স্মলস এলিমেন্ট তাই না? কাকাস বা ছোট ছোট প্রাণী যেগুলি, তো এগুলি বা ছোট প্রাণী বলেন বড় প্রাণী বলেন, প্রথমে কী করতে হবে, ভালোভাবে ওয়াশ করে নিতে হবে আর কি। যতটুকু পানিতে ওয়াশ করে নেবেন। এটা আমি আগে ওয়াশ করে রাখবেন। এরপরে আপনার বাহ্যিক দিকগুলি আগে দেখবেন যে কোনো মানে আঘাতের চিহ্ন টিহ্ন বা কোনো কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে এগুলো দেখবেন, হ্যাঁ কোনো রকম আছে কিনা। এটা এই দিক দিয়ে ঠিকই আছে, হ্যাঁ দেখা যাইতেছে একদম ফ্রেশ। আসলে তেমন কোনো কিছু না। আর তারপরে একটু আপনার দেখা যাচ্ছে এটা আপনার দৌড়াতে যখন মানে হ্যাঁ হ্যান্ডেলিংয়ে যখন জবাই করতে ধরতে বলে, এটা ব্রয়লার তো এমনি তো খুবই হ্যাঁ নর্মাল ইয়েতে তো আপনার তখন এই লেগে এটা হয়েছে, এরকম হয়েছে। এটাও হালকা একটু হয়েছে, হ্যাঁ লাল লাল হয়ে গেছে। তারপরে আপনার এদিকে দেখেন, এদিকে তেমন কোনো কিছু নেই, এদিকে কিছু নেই, ঠিক আছে। এদিকে হালকা একটু আছে, হ্যাঁ এদিকে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, ভালোই আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, একটু দেখেন। হ্যাঁ ভিডিওতে কথা আসে। এটা আসলে যে জবাই করছে, যে জবাই করার সময় আপনার রক্ত জমা হয়ে গেছে। এরপরে আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা আপনার কোনো হ্যাঁ নস্টিটা দেখেন, হ্যাঁ এটা একবার ফ্রেশই আছে। এই যে আমি ওয়াশ করা হয়েছে যে এই কারণে হালকা একটু পানি দেখা যাচ্ছে, আর না হলে যদি থাকতো তাহলে আরও পিস্তা অনেক কিছু হতো। নর্মালি ব্লাড, হ্যাঁ কিছু নেই। এখন আমি কাজ শুরু করবো। ধরেন আপনার আমি এইভাবেও কাটতে পারি অথবা আমি এইভাবেও কাটতে পারি, হ্যাঁ। তো আপনার ম্যাডাম সাধারণত এইভাবেই বলে, হ্যাঁ মানে এইভাবে নিয়ম হচ্ছে এইভাবেই, কিন্তু আপনার ওই দিক থেকে কাটলে আরও সহজ হয়, হ্যাঁ এই আর কি। আচ্ছা, আমি এখান থেকেই কাটি। জবাই করেছে, হালাল পদ্ধতি জবাই করা। হ্যাঁ হালাল পদ্ধতি। নরম তো এই কারণে হাতে টাইনে ছিঁড়া যায়। দেশি মুরগি না মুরগি আপনার তারপরে হ্যাঁ তারপরে ছিঁড়া হবে। এটা দেখেন, এরপরে চামড়াগুলি একটু দেখেন, মানে স্কিনে কোনো কিছু আছে কিনা। যদি আইবি ইনফেক্টেড থাকে, মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যদি থাকতো তাহলে এখানে অনেক হেমোরেজ, হ্যাঁ এরকম। এটা নাই, এটা ফ্রেশ, হ্যাঁ দেখেন এটা এদিকেও ফ্রেশ, হ্যাঁ। তবে দেখেন এইখানে অনেক হ্যাঁ রক্ত জমে আছে, দেখাচ্ছে কি সবাইকে। ঠিক আছে, এটাও আপনার আর আমার মনে হয় আর কি যে যখন জবাই করছে তখনই আপনার প্রেশার হয়ে গেছিল বেশি, এটাই। এই যে একই দুই দিক দিয়ে একই অবস্থা, দেখতে পাচ্ছেন। তাহলে এটা আমরা এটা দেখলাম। এরপরে থাইমাস কোথায় থাকে? ট্রাকিয়ার দুই পাশে, হ্যাঁ এদিকে একটু খুঁজে বের করতে হবে। থাইমাস অনেক সময় জবাই যখন করা হয়, হ্যাঁ বসাতে জায়গা কিন্তু গেছে না, আমরা পাই গেছি, হ্যাঁ এই যে দেখেন থাইমাস, হ্যাঁ থাইমাস চেক দিয়ে কোনো ডিজিজ ডায়াবেটিস এরকম ইয়ে করা যায়?
থাইমাস এই পাশেও আছে। হ্যাঁ এই যে, হ্যাঁ পেয়েছেন? না হ্যাঁ সবগুলি থাইমাসের মতো লাগবে না, আলাদা আলাদা। মানে থাইমাস আর কি দুই পাশতেই থাকে। হ্যাঁ সবগুলি এরপরে যেটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অনেকটা পার্ট আপনারা যদি দেখেন ট্রাকিয়া। কিরকম ট্রাকিয়া এটা? হ্যাঁ এটা তো ট্রাকিয়া, তাই না? দেখেন মানে ইয়াটা কেমন একদম ফ্রেশ, ঠিক আছে, কোনো লেশন টেশন কিছুই নেই। যদি লেশন থাকতো তাহলে কি হতো ভিতরে অনেকটা, হ্যাঁ অনেকটা আপনার হেমোরেজ থাকতো। একবারে প্রতি যে রিংগুলি আছে না, প্রত্যেকটা রিংয়ের মাঝখানে আপনার লাল 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 লাল। হ্যাঁ তাহলে এটা কায়টার ভিতরে দেখি আরো ভালোভাবে দেখার জন্য দেখেন একদম ফ্রেশ, ঠিক আছে, স্মোক করে না কোনো কিছু কোনো কষ্ট, ঠিক আছে দেখছেন? এখন আচ্ছা আমরা ইসোফেগাসটা একটু দেখি। হ্যাঁ ইসোফেগাসে কিছু আছে কি ভাই? একদম ওই যে আমার কি একটু পানি দেবো, যে এখানে দেখেন বাটি আছে, কিছু মনে হচ্ছে একদম ফ্রেশ না? ইসোফেগাস, হ্যাঁ এটা একদম ফ্রেশ, কোনো কিছু নাই। কাটার পর কেটে রেখে দেওয়া হবে না? কাটার পর হবে মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আপনার ইউজ করা যাবে। কারণ এটা জবাই করে আনা হয়েছে মার্কেট থেকে, কেয়ার থেকে কিনে আনা হয়েছে হাট। হ্যাঁ হাটটা এবার ধরে আমরা হাটটা বের করে ফেললাম। দেখেন হাটের যে অংশটা হচ্ছে যেটা যদি আপনার আর কোনো সমস্যা থাকে তাহলে এখানে অনেক হ্যাঁ মানে নেক্রোটিক ফোকাই দেখা যাবে। এই যে এদিকে অনেক অনেক এই যে ঠিক আর মানে এটা তো আসলে এরকম না, এই যে দেখেন মানে সাদা 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 থাকবে। হ্যাঁ সাদা সাদা বড় থাকবে, কিন্তু এটা একদম ফ্রেশ। হ্যাঁ কটকট থাকবে, এটা কিন্তু একদম ফ্রেশ। এটার ভিতরে দুই পাশেই থাকবে আপনার, আর আসলে এটা একদম ফ্রেশ আর কি। মানে এদিকে এদিকে মানে সম্পূর্ণ জায়গায় আর কি থাকবে। আসলে এখানে একটু যদি মরা মুরগি থাকে তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ সিকবাট হলে একটা মনে করেন যে সুস্থ একটা অসুস্থ হইলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতাম। অসুস্থ এখন আসলে আসলে কিন্তু তাই, তাই না? দেখেন লিভার একেবারেই একদম ফ্রেশ লিভার একদম আসলে পাওয়া খুব হ্যাঁ কষ্ট। এতটা বিশেষ করে ফ্রেশ, ব্রয়লারে এতটা ফ্রেশ আসলেই থাকে না কিন্তু। কালো থাকে ড্রিঙ্ক করা হবে না। অলিভটা নিয়ে যাওয়া, এটা লাং না? হ্যাঁ অলিভের লিভার লিভার ঠিক আছে, সরি। আচ্ছা আমি লাংসটা বের করে দিচ্ছি ভাই, বলছে যেহেতু
আচ্ছা লাংসটা দেখেন আসলে আমি কীভাবে বের করতে পারি। এই এত আপনার খুঁটায় কোনো দরকার নাই, ধরবেন দুই দিক দিয়ে আপনার চাপ দিবেন, লাংস বের করবে, ঠিক আছে। দেশি মুরগি হলে আসতো না। না এটা লাংসে थोड़े से टेस्टी লাংসে आउट ऑफ द बॉक्स এত ফ্রেশ আসলে, এত ফ্রেশ আসলে হয় না। সেই মুরগি ম্যানেজমেন্ট অনেক ভালো করছে। বন্ধু বাড়ি থেকে এসেছেন রে ভাই, দোকানদার জানে না ভাই। না এটা আসলে ইয়ারের মুরগি তো এই যে দেখেন এটা, আচ্ছা দেখেন একদম ফ্রেশ। এই আস্তে এত কথা বলিস না তো। দেখেন লাংস লাঙে মনে হচ্ছে কিছু হেমোরেজ আছে ভাই। কিছুই নাই। না এটাই হেমোরেজ আছে। হালকা একটু আছে, ছাগল এই যে ফ্রেশ দেখেন, লাং নাকি? এই যে দেখেন, লাঙে হেমোরেজ আছে। হ্যাঁ এই যে কালো কালো দেখেন। হ্যাঁ, কালো কালো জবাই দেখেন। করার পরে হইছে। লাংস আসলে জবাই করাতে আপনার ওইখানে লাংসের এখানে চাপ পড়ে না তো, লাং জিনিসটা এমন ঠিক আছে। লাংসটা মানে জবাইয়ের সাথে থাকে তো, এটা যদি এভাবে hemorrhage ধরেন, আছে, problem লাংসের কারণে ভিতরে হচ্ছে। কোনো মানে আর জবাইয়ের সময় পড়বে না, হ্যাঁ। স্ট্রেসের হালকা প্রবলেমের সময় না, আপনার লাংস এটা আপনার প্রতিটা মুরগি যত ফ্রেশ থাকুক না কেন লাংসে কিছুটা হেমোরেজ পাওয়া যায়। হ্যাঁ লাংস প্রেশার আছে সম্ভব। এখন আমরা নিয়ে আসবো ইয়ার সাকিবার করা যায়। বার্সা এয়ার সাক ইয়ারসেক। ইয়ারসেক এটা তো আসলে ইয়ারসেকটা আপনার অনেক পাতলাই দিয়ে দেখেন, হ্যাঁ। এটা ওই যে ডায়াফ্রামি মানে লার্স এনিমেলের ডায়াফ্রামি বলে না এটা, হ্যাঁ। ইয়ার সাক আর আসলে আপনার স্মল এনিমেলে এইগুলি দেখে না। স্প্রিনটা নিয়ে নিই, স্প্রিনটা অনেক সময় আমার কাছ থেকে হারায় দেয়, হ্যাঁ। স্প্রিন, আমরা দেখতেই পারলাম না এবার দিয়ে ভাই। হ্যাঁ। আমরা এবার দিয়ে দেখতেই পারতেছি না কোন থেকে নিচ্ছেন ভাই। ও সব আচ্ছা, দেখতে এটা পাচ্ছি, এই যে এখানে ছিল, হ্যাঁ। অর্গান যদি চিনেন তাহলে আপনি সবই বের করতে পারবেন, হ্যাঁ। তারপরে ওটা লোকেশন অ্যানাটমিক্যাল লোকেশন ব্যাপারে হ্যাঁ, আচ্ছা আরে ভিডিও তো সব দেখিস পরে। মুরগি কিনে কাইতে Screen না? হ্যাঁ ভাই সহজ বুঝতে দিচ্ছে, ঠিক আছে। আমারও দেন চলবে। আচ্ছা এটা কি? প্রোভেন্টিকুলাস প্রোভেন্টিকুলাস। এটা কি কাটবো? ভাই আগে নাকি ওই যে হলো অর্গান যেগুলো সেগুলো বের করে নিতে হয়। হ্যাঁ মানে যেগুলো হলো অর্গান বলতে কি হলো অর্গান ছাড়া না, মানে সিরিয়ালি ফ্রি অর্গান যেগুলো আমি যেগুলি করতেছি একদম ফ্রিলি সব, মানে মাথা থেকে শুরু করে মানে একটার পর একটা পার্ট যেগুলি পার্ট মানে সিরিয়াল তাহলে ক্রপ ভাই ক্রপ ভিতরে আছে। সব দেখতে পারবো, অপেক্ষা করো। এবার না এটা আপনার হ্যাঁ ফ্রেশ, হ্যাঁ না কোনো হেমোরেজ কিচ্ছু না এই কপটা ব্লেন্ডে হিমোরেজ পাই। এখন এটা কি? গিজার। গিলা বলে যেগুলি আপনার ওই যে যেগুলি বাই বলতেছিল, ঠিক আছে, ভিতরের যে অর্গানগুলি এইগুলি আমি পার্ট মানে দেখানোর ওইগুলি আপনার ইয়ার দরকার আছে। আর এইগুলি সবাই নর্মালি দিলি মানে এটা ওপেন করলেই পাবেন। আচ্ছা দেখেন এখন গিজারটা আমি ওপেন করি। কি মুরগিতে এত সমস্যা? না গিজারে খাবার থাকে, হ্যাঁ। ইন্টেস্টাইনে আছে। আর খাবার এখনো ডিকম্পোজিশন হয় না। কি বলে ওই খাবার কি ফ্রেশ আছে? ফ্রেশ পুরো এর কোনো এই বলি দেখেন একটা যুক্তি বার করবে দাঁড়া। সবাই পানি খাতে সবাই হ্যাঁ এটাও একদম ফ্রেশ, সবই ফ্রেশ। এখন দেখেন এই ডিউডিনামের পার্ট, হ্যাঁ এই যে এই অংশটাই মানে ভিতরে ইন্টেস্টাইনের যে টোটাল ইন্টেস্টাইনের এটাই আর কি। দেখেন ডিউডিনাম কোনটা চিনেন তো না? ডিউডিনাম এটা হচ্ছে আপনার ডিউডিনাম, এই যে ডিউডিনাম হ্যাঁ ডিউডিনাম ওইটা এটা কি বলে এটা প্যানক্রিয়াস, ঠিক আছে। দেখেন এখানে এই যে মাঝখানে, তবে
অনেক সময় পেটে অনেক ব্যথা হয় না, হ্যাঁ, তখন আসলে প্লেন কেসের কারণে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন আমরা এটা আর কি ভালোভাবে দেখবো। এটা মানে ওই ডিডিনামের পার্টটা দেখি কোন থেকে। এই যে দেখেন একটা লুপ আছে, ডিডিনামের পরে কি ডিডিনাম, জেজোনাম, ইলিয়াম, সিকাম, সিকাম। তাই না? 3টা পার্ট আছে। তাহলে এরকম একটা ইয়া থাকে, লুপ থাকে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এই যে আপনার এই পর্যন্তই আপনার ডিডিনামের পার্ট। হ্যাঁ, এইখান থেকে ডিডিনাম জেজোনামের পার্ট শুরু হয়েছে। দেখেন এরপরেও আরেকটা এরকম আপনার একটা ইয়া থাকবে আর কি। এই পর্যন্তই আপনার ডিডিনামের পরে জিজিনাম, তাই না? ইলিয়াম, এরপরে ইলিয়ামের পরে সিকাম, আর এখান থেকে হ্যাঁ সিকাম। এখন এইখান থেকে আপনার সিকাম টনসিল। এই যে 2টা পার্ট, এই যে দেখেন 2টা পার্ট, এই একটা পার্ট আর এই যে একটা পার্ট, 2টা পার্ট সিকাম টনসিলের। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটি কীরকম দেখা যায়। বাইরের থেকে দেখা যাচ্ছে একদম ফ্রেশ, ঠিক আছে? বাইরে থেকে কিন্তু হ্যাঁ দুই পাশে 2টাই আছে আপু। এই যে দেখেন আপনার দেখাইতে কনফিউশন মনে হয় একটাই। এই এই হচ্ছে 2 পাশে 2টা পার্ট, ঠিক আছে? এই 2টা সিকাম, আর এই যে এইখানে যে আছে, এই যে যেখান থেকে জয়েন্টটা শুরু হয়েছে, এটাকে বলে সিকাম টনসিল। এই সিকাম টনসিল আপনারা যখন আপনার করবেন, মানে ট্রিটমেন্ট করবেন, তখন আপনার এই সিকাম টনসিলটা দেখতে হবে। বাইরে থেকে দেখা যাচ্ছে যে এটা একদম ফ্রেশ। যদি আপনার কোনো ইনফেক্টেড থাকতো, সাধারণত সিকাম টনসিলে আপনার হিমোরেজ দেখা যায় কখন, যদি হ্যাঁ, তাহলে আপনার কী করবেন, নিউক্লিয়াস এটা দেখবেন। হ্যাঁ, আছে কিছু একটু লাল লাল দেখা যায় না? হ্যাঁ, আর অল্প এটা এই যে আমার হাত থেকে না, হাত থেকে পরে নাই, হালকা একটু আছে। না, এখন আসলে দেখি এটার মধ্যে আছে, 2টাতেই থাকবে। হ্যাঁ, 2টাতেই থাকবে, এটা একদম ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার আরও বেশ কিছু অঙ্ক এইখানে দেখবেন, যেখানে আপনার লাল লাল থাকবে, হেমোরেজ থাকবে, ওইখানে আপনি এরপরে ইনসেকশন দিয়ে দেখবেন। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আপনার একটু মনে হচ্ছে না, এই জায়গাটায় আমরা একটু এখন ইনসিস্ট করে দেখব। এটা হচ্ছে ওই যে কেনা বলছিল ফিজিক্স। হ্যাঁ, ঠিক আছে? দেখেন এর ভিতরে আপনার আসলে তেমন কোনো কিছু নেই, ফ্রেশে দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা একদম ফ্রেশে দেখাচ্ছে। এখন এখানে আরেকটা কি এখনো বলছিলেন না, বার্সা কোথা থেকে? ও কিডনি, হ্যাঁ কিডনি দেখাবো। হ্যাঁ, ভালো কথা মনে করছে, বার্সাটা দেখাবো। হ্যাঁ, প্রোভেন্ট্রিকুলাস, আচ্ছা আচ্ছা, এই যে এইখানে আপনার থাকে কনফিউশন কোনো কিছু লাগবে একদম ফ্রেশ। এই যে একদম ফ্রেশ মুরগি চলে আসছে। জি ম্যাডাম, তো বাজার থেকে কিনলে তো মানুষ সুস্থটাই কেনে। কামরুলে চিন্তা করছে হ্যাঁ। যে কিনবই যখন একটু বাসায় নিয়ে যদি খাইতে পারি, সুস্থটাই কিনছে। এখন তোমার ডিজিজ ডায়াগনোসিসের জন্য কিন্তু করাচ্ছি না, এখন তুমি চেনো কিভাবে কাটতে হয়, অর্গানগুলো অবজার্ভ করতে হয়, এই জন্য এটা ব্যাপার না। তোমরা যখন কিনবা তোমরাও তাই করবা, তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবা লাস্ট ক্লাসে কিভাবে কাটতে হয় ওইটা শেখার পর। কারণ নর্মাল চেনাটাও ইম্পর্টেন্ট, নর্মাল না জানলে তো আমরা খুঁজে বের করতে পারবো না, তাই না? এই যে এটা হচ্ছে বার্সা, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা, আর কি আছে? কিডনি না, এই যে কিডনি, বার্সা।
দাঁড়ান দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এটা ক্রিয়া করে নি। আর কিডনিটা ওঠানোটা একটু টাফ। হ্যাঁ ভাই এদিকে হ্যাঁ আমরা এই যে দেখেন কিডনিটা আমি সবারই দেখাইতেছি। এই যে এইখান থেকে শুরু করে এই যে দেখেন, এই যে এইগুলি আমি আবার উঠায়ও দেখাবো। হ্যাঁ এটা কিডনি দেখছেন, এই যে দেখেন, এই যে কিডনি। হ্যাঁ আচ্ছা, এখন এটাকে উঠাবেন, যখন উঠাবেন তখন একটু আর কি উপরের যে আপনার নাটগুলি আছে এটা আর কি যতটুকু পারেন আগে সরায় নেবেন। কিডনি ট্রে কিডনি ডিশ এটা কিডনি না? এটা কিডনি। হ্যাঁ পুরাটাই কিডনি। হ্যাঁ আর এই যে এই পাশে আরেকটা আছে। লুমগুলো ইয়া গোলমের রেস্ট আছে ডায়ালিস এদিকে কিছু সেগুলো তো ময়লা মনে করে পরিষ্কার করতাম। মাইকন দেখতে উঠে উঠে যাচ্ছে সব আর পোল্ট্রি প্যাথোলজিস্ট হবে একটা করে সিজার কমপ্লিট টাকায় আরেক শুনেন, এই কল করিস কেন? ওই প্যাথোলজিতে আসবেন মাস্টার্স করার জন্য। ইনশাআল্লাহ। হ্যাঁ ফেভারিট ডিপার্টমেন্ট ভাই। তখন এই মুরগি কাটতে কাটতে কিডনি এই অর্গানগুলি অন্য অর্গান এগুলি বের করতে করতে না জীবন অতিক্ত হয়ে যাবে, তেজপাত হয়ে যাবে, বুঝছেন? টাকা প্যাথোলজিতে খালি টাকা। এইটা বাড়ি কেমন কত টাকা ভাই? এটা টিচাররা আমাদের মোটিভেট করে যাতে পড়াশোনা করি। আর কিডনি বের হয়ে গেল। 2টা কিডনি বের হয়ে গেল। হ্যাঁ বিয়ে করছে নাকি ঠিক আছে। কিডনি কি বুঝলাম কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ঠিক আছে। আর কিছু নেই আসলে ক্রপটা বলতে কি বোঝাইতেছেন আমি বুঝতেছি না। খাবারের যে থলিটা আচ্ছা আচ্ছা যেখানে যে কাটা এই যে হ্যাঁ, এটা। ওই ক্রপ না সিজে গেছে। স্টোর এটা না অলিভ যেহেতু বলছে তাই থাকবে না। সবচেয়ে লাগে গবেষণা করতে গ্যালিন কি আছে না প্যারাসাইটোলজি প্যারাসাইটোলজির জন্য টোটাল ইন্টেস্টাইনে আপনাদের করা হয়। আসলে যে ক্রপে থাকবে ওরকম কোনো কিছু না। যদি আপনার ওই কি বলে অ্যাসকারিস থাকলে আপনার এতেই থাকবে, ইন্টেস্টাইনে থাকবে। ভালো করে দেখো আচ্ছা ক্রপ দেখা ইয়া আপনার ক্রপ পেরসে আপনি যদি আপনি ওই যে ইয়া দেখতে চান, প্যারাসাইট দেখতে চান, তাহলে আপনার Intestine? হ্যাঁ ইন্টেস্টাইনের যদি দেখতে চান তাহলে এখানে এরকম দেখলে আপনার অ্যাসকারিস দেখা পাবে। হ্যাঁ গতকালকে একটা ভিডিও দিয়েছি ফেসবুকে অনেক একবার ভাই ব্রেনটা একটু বের করুন। ব্রেন কিছুর মতো বাইরে চলে গেছে ব্রেন ও তারপর কপর ব্রেন তোমারটা দাও খুলে দেখি। কিভাবে লাখ টাকার বিজনেস করতে হয় আশিক পিটুইটারি বাইরে হাইটে আছে।
হেঁটে যা মাস্টার পেটিটাই তাহলে ডেট চেঞ্জ করো 60-90 লক্ষ টাকা কেজি 1 কেজির দাম টাকা শিখতেছে মাছের পেটে ছোট হয় পটলের বেশি ঢেঁড়সের বেশি সাতাশ দাও মেসেজ দাও মেসেজ ঠিক আছে ব্রেন দেন একদম ফ্রেশ বয়লার দেখে খুব সহজে দেখা গেছে হাঁসের টাইম না দেখেন কেমন লাগে হ্যাঁ অনেক কঠিন ঠিক আছে চেঞ্জ এতেই আংশিক ভগ্নাংশ